হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো রেমালে তোমরা? আমি তো ভাবলাম যে হয়তো আমরা ভেসেই চলে যাবো রেমালে, আজকে ঘরবাড়ি সব ভেঙে চলে যাবে। যাই হোক, কিছুই হলো না। তো সবাই ভালো আছো নিশ্চয়ই। তো আমাদের এদিকটা হয়নি, যে দিকটা হচ্ছে সমুদ্র উপকূল জায়গা, সেই দিকটাতেই হয়তো এই ঝড় বৃষ্টিটা হয়েছে। তো আমাদের এখানে কিন্তু বেশি হচ্ছে না। তো সারা রাত কারেন্ট ছিল না, ঘুম টুম আসেনি। তো ভোরবেলায় উঠে পড়েছি, তারপরে ওঠার পরে আবার একটু ঘুমিয়েছি। কারেন্টটাও চলে এসছে, ভেবেছিলাম তো হয়তো 2-3 দিন কারেন্ট আসবেই না, তো কারেন্টও চলে এসছে, বেশ ভালোই হলো। আর হচ্ছে এই যে বৃষ্টির আমেজটাও কিন্তু বেশ ভালোভাবেই নিচ্ছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এই বৃষ্টি মুখর দিনে কেমন করে আমি কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তো দারুণ লাগছে ওয়েদারটা। আমি তো ভেবেছিলাম একটা শর্টসও বানাবো, কিন্তু এখনও রান্নাবান্না কমপ্লিট করতে পারিনি, আজ একটু দেরি করে ওঠা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমার মুরগিগুলো কেমন আছে কে জানে, বৃষ্টিতে এখনও দেখা হয়নি। চলো আগে দেখে আসি ওরা কেমন আছে। ঠিক আছে, কেমন আছো বৃষ্টিতে সবাই? হ্যাঁ, যাই হোক, রেমাল আমাদেরকে অনেক কৃপা করেছে। চলো তাহলে, এই দেখো না, গলার হারটার কিছু নেই। রাত্রেবেলা এত অসুবিধা হচ্ছিল না, ওই ভিজে যাচ্ছি। দাঁড়াও, একই গরম ছিল, কারেন্ট ছিল না, এত অসুবিধা ছিল, গলার থেকে কানের থেকে সব খুলে রেখে দিয়েছি ঘুমানোর সময়। প্রচুর গরম লাগছিল। যাই একটা ব্যাটারি ভ্যান ছিল, ওটা মেয়েকে দিয়েছি। তো তিনজনের একসাথে হাওয়া খাওয়া হচ্ছিল না, যাই বাইরে শুয়েছিলাম। তো বাইরের পুরো দৃশ্যটাই দেখেছি, যে কতটা বৃষ্টি হয়েছে না হয়েছে, কতটা ঝড় হয়েছে। মানে জানলা খুলে শুয়েছিলাম, তো খুব একটা হয়নি, ওই নর্মালি হয়েছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে না, বাহ। যাই হোক, রেমাল হোক আর যাই হোক, মানে ওয়েদারটা যে ঠান্ডা হয়েছে এটাই অনেক। মানে ওয়েদারটা যা গরম ছিল, মানে ভাবার নয়। স্বস্তি, একটু বৃষ্টিতেও ভিজবো, বৃষ্টিতে ভেজে রাতে খুব ইচ্ছা। আজ খুবই একটা বৃষ্টি মুখর মিষ্টি দিন। তো হাজব্যান্ডের ইচ্ছা হয়েছে খিচুড়ি খাবে। তো হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম মুদিখানা বাজার করতে, মানে চাউমিন আনতে পাড়াতেই। তো সেখান থেকে ফোন করে বলল যে ডাল, তারপর হচ্ছে নারকেল, এগুলো আছে কি না। তো আমি জিজ্ঞেস করলাম কেন, বলছে তাহলে খিচুড়ি বানাবে যেহেতু বৃষ্টি পড়ছে। তো আমি বললাম যে হ্যাঁ আনো, বাদাম নিয়ে আসো, নারকেল তো রয়েছে। তারপরে আবার ফোন করেছে কি একটা আনার জন্য। তো আমি বললাম তো এরকম মাংস, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এগুলো তো রয়েছে। তো বললো ঠিক আছে, যখন রয়েছে তাহলে, ভেবেছিল হয়তো এগুলো নেই। তো কারেন্টটা তো সেইভাবে ছিল, মানে যায়নি, কি একবার আসছিল যাচ্ছিল, তারপরে আবার ভোরবেলাতেই চলে এসছে। আর ফ্রিজে যেহেতু আমার বরফ অনেকটাই জমা ছিল, তাই ওগুলো নষ্ট হয়নি। তো সেইগুলোই রান্না আজকে করব। তো প্রথমে একটা ইঁচড় কেটে নিলাম গাছ থেকে। আর বাড়িতে যখন সবজি আছে তখন আর কি চিন্তা, গাছ থেকে টুক করে একটা ইঁচড় কেটে নিলাম। আর জানো তো, বাড়িতে সবজি গাছ লাগানো কত উপকার।
এরকম যদি কোনো বিপদে পড়ি তখন কিন্তু গাছ থেকে একটু নিয়ে নিলে হতো। আমার বাড়িতে অনেক কিছুই রয়েছে, যেমন কুমড়ো ডাঁটা রয়েছে, তারপরে হচ্ছে উচ্ছে বেগুন এগুলো তো রয়েছে। তো টুক করে একটা কিছু তুলে নিয়ে আসলে কিন্তু হয়ে যেত। হাজব্যান্ডকে এই বৃষ্টির মধ্যে দিয়ে বাজার করতে যেতে হতো না। এটা কিন্তু তোমরাও করতে পারো। যাই হোক, তারপরে দেখো ভাতটা বসাবো। এর জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর চালটাকে ভালো করে ধোবো। একটু না কেরি পোকা ধরে গেছে, যেহেতু অনেক দিন আনা হয়েছে চালটা, আর আমাদের চালটা মানে একসাথে 50 কিলো আনা হয় বস্তা ভর্তি, তো একটু লাস্টের দিকে কেরি পোকা ধরেই যায়। যাই হোক, ডালমাল রান্না হয়ে গেছে, টমেটো দিয়ে ডালটা করলাম, আর এরপর ভাতটা বসিয়ে দেবো। আর এই যে ইঁচড়টাকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখন জানো তো, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে আর ইঁচড়টার বীজ হয়ে গেছে, মানে এখন তো পাকার টাইম না, এখন বীজ হয়ে গেছে আর বেশ ভালোও লাগে কিন্তু এটা খেতে। আর তারপরে হচ্ছে ওই ইঁচড়ের আলু আর চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে ইঁচড়ের যে মশলাটা সেটা করে নিলাম, কারণ বারবার একবার কারেন্ট আসছে একবার যাচ্ছে, কখন যে আসছে কখন যে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তারপরে এই দেখো মাংস, একটু চিকেন রয়েছে। চিকেনটা এইটুকু কারণ হচ্ছে কালকে একটু বেশি এনেছিল। মেয়ের খুব ইচ্ছা চিলি চিকেন খাবে, ও আবার এরকম মাংস খেতে চায় না। তো সলিড মাংস যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু চিলি চিকেন বানিয়েছিলাম, আর এইটুকু আমি রেখে দিয়েছি। ভাবছিলাম যে যদি কারেন্ট না থাকে আর যদি নষ্ট হয়ে যায়, যাই হোক যেমন হবে তেমনই, মানে বরফেই রেখেছিলাম যাতে নষ্ট না হয়। আর দেখো একটু কিন্তু নষ্ট হয়নি, আর আমার ফ্রিজের যে বরফ সেটাও গলেনি। আর এই যে অল্প একটু মশলা করে বেশ লাল লাল ঝাল ঝাল করে আজকে চিকেনটা তৈরি করে নেব। আর ওইদিকে চিকেন মশলা কষাতে কষাতে এদিকে আমার ইঁচড়টা হয়ে গেছে। লাস্টে আমি গরম মশলা আর ঘি দিয়ে ইঁচড়টাকে নামিয়ে নেব। এই বৃষ্টির দিনগুলোতে আমার কাজ করতে না খুবই দেরি হয়ে যায়, কারণ হচ্ছে বাইরে যেহেতু রান্না করি আর সব মশলাপাতি তারপরে তেল জল সব বাইরেই থাকে। আর যেহেতু আজকে বৃষ্টি পড়ছে, একবার বাইরে আসবো যাব ভিজে যাব, তাই ঘরেই রান্না বসিয়েছি। আর এই জিনিসপত্র আনতে গিয়ে অনেকটাই টাইম হয়ে যাচ্ছে, কারণ এইটা ভুলে যাচ্ছি তো ওইটা ভুলে যাচ্ছি, আবার ওইটা আনছি তো আর একটা আনছি না। যাই হোক, 2টো বেজে গেছে, এখন মেয়েকে খেতে দিতে হবে, ও স্নান সেরে এসছে। তো ডিম খুব ভালোবাসে, আর চিকেনটাও হয়নি, আর তার জন্য ওকে ডিমটা ভেজেই দিয়ে দিলাম। আর এই যে বৃষ্টির জন্য আজকে কাজের মাসিও আসেনি, তো কি করব, এত বাসন, আর এগুলো তো বেসিনে মাজা সম্ভব না এত বাসন, তো আমাকে এগুলোকে বাইরে নিয়ে মাজতে হবে। আর দেখো বাইরেটা একদম বৃষ্টিতে চারিদিক পাতা মাথা পড়ে অবস্থা কাহিল। তো এবার তো বৃষ্টি ঝড়ে দেখছি একটু পাতাটা কমই পড়েছে, নাহলে যে অবস্থা হয় আমার বাড়ির। ঝড়ের আগের দিন আমি অনেক প্রস্তুতি নিয়েছিলাম, যেমন বেশি করে জল ভরা, তারপর হচ্ছে সব কিছুতে চার্জ দেওয়া, মানে মোবাইল চার্জার ফ্যান সব কিছুতে চার্জ দেওয়া,
তারপর হচ্ছে হেরিকেন, এগুলো পরিষ্কার করে রাখা, মোমবাতি কিনে আনা। তো তোমরা কে কী করেছো, এই ঝড়ের দিনের প্রস্তুতি কী করেছিলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি কিন্তু এইগুলো বেশ ভালোভাবে করে রেখেছিলাম, কারণ জানি এর আগে আমফান যখন ঝড় হয়েছিল তখন কিন্তু তিনটে দিন আমাদের এখানে কারেন্ট ছিল না, তখন খুবই অসুবিধা হয়ে গেছিলো। যাই হোক, জলের তেমন অসুবিধা হয়নি, যেহেতু আমাদের ট্যাঙ্ক আছে। তারপরে তখন বেশি করেও জলটা ভরে রেখেছিলাম। একটু অসুবিধা হয়েছিল কারেন্ট, যেহেতু 3 দিন কারেন্ট ছিল না, সেটাই একটু বেশি অসুবিধা হয়ে গেছিলো। তো এইবার তো তেমন একটা ঝড় হলো না, বেশ ভালোই হয়েছে কিন্তু। আর এই দেখো কি সর্বনাশটাই না করলাম। কিছু না কিছু হতেই থাকে আমার সাথে, কি যে করি নিজেও বুঝতে পারি না। আর দেখো, রিং লাইটের গোড়াটার থেকেই পুরো ভেঙে পড়ে গেল আমার। মোবাইলটাও গেল আর রিং লাইটটাও গেল। মোবাইল গেল বলতে ওই যে উপরে গরিলা গ্লাসটা, ওইটা পুরো একবারে ভেঙে ছিন্নভিন্ন হয়ে গেল, আর এইটাও ভেঙে গেল। ইউটিউব থেকে 5 পয়সাও ইনকাম করতে পারিনি, আর দেখো কত খরচা করে ফেলছি। এই নিয়ে মনে হয় আমার 2টো রিং লাইট কেনা হলো। এর আগে যে রিং লাইটটা, এটারও সেম প্রবলেম, যেটা যে মোবাইল ক্র্যাচার, ওইটা শুধুই খুলে যায়, ভেঙে যায় স্প্রিংটা। যাই হোক, ওইটা বাতিল করে দিয়েছি, এইটা কিনে নিয়ে এসেছিলাম। আর এইটার দাম নিয়েছিল ওই ধরো 800-900 টাকা নিয়েছিল। আর এর আগে যেটা নিয়েছিলাম ওইটা 500 টাকা নিয়েছিল। তাহলে বলো, ইউটিউব থেকে তো 5 পয়সাও ইনকাম করতে পারিনি, আর কত টাকা আমি ইনভেস্ট করে ফেললাম। আর একে আমার এনে দেওয়ার কেউ নেই, ওই একে ওকে বলে আমাকে আবার আনাতে হবে, যেহেতু এটাতে শ্যুট করি শর্টসগুলো। সো যাই হোক বন্ধুরা, তো গেছে তো আর কি করা যাবে, তো নতুন একটা নিতে হবে। আর ওই সংসার বাঁচানোর যে টাকাটা, সেই টাকার থেকেই এগুলো করে থাকি। আর এগুলো কিন্তু মানে আমাকে কাউকে দিয়ে আনাতে হয়। আর জানোই তো, আমি তো বাজারে গিয়ে এটা সরাসরি আনতে পারবো না, তো ওই কাউকে দিয়ে, বাড়ির পাশে কেউ হলো বা তাকে দিয়ে আনাবো। এখন যেটা লাগবে এটা ছাড়া তো ভিডিও করা সম্ভব না, তো সবসময় তো হাতে ধরে করা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্টে জানাবে। আর এখনও কিন্তু এই দেখো, এখন কিন্তু সন্ধেবেলা, তো তারপর আমি আর কন্টিনিউ করতে পারিনি, ভিজে গেছিলাম কাজ করতে করতে। আর এখন কিন্তু ওই যে অন্ধকার হয়ে গেছে, এখনও কিন্তু হাওয়া চলছে আমাদের এখানে। তো তোমাদেরও এখনও কি হাওয়া চলছে কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। আর যে একটা টেনশন ছিল না যে কারেন্ট থাকবে না, তো সারাদিন জ্বালাচ্ছে, যাচ্ছে আসছে, তো মোটামুটি এখন রয়েছে, মানে স্বস্তি আছে। আর এমনি তো বৃষ্টি হওয়ার জন্য একটু ঠান্ডা আছে। তো বন্ধুরা, এখানে ব্লগটি শেষ করছি। ভালো লাগলে একটি কমেন্ট লিখবে সুন্দর, আর একটা লাইক দেবে। আর যদি চাও নিত্য নতুন ভিডিও দেখতে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, দেখা হবে কালকে আবার নতুন কোনো একটি ব্লগে। সো গুড নাইট।